আমার এমনি আর কিছু মনে থাকে না কোনো এখন সমস্যা হয়ে গেছে না? সমস্যা হয়ে যায়। এরকম সমস্যা হলো কেন? ওর মানে কোনো কিছু অনিয়ম করছিলেন? সাবধান হন, পরিবার আছে, বেঁচে থাকাটা খুব জরুরি। হ্যাঁ, দেখছেন ওনার অবস্থা। বাবারা, যারা যাদের বয়স 20, 22, 25, তোমরা তো আসলে দুনিয়ার কোনো কিছুই মানতে চাও না, তোমরা মনে করো সারা জীবন এরকমই থাকবা। আর কিছু বলবেন আপনি? অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। আপন ঠিকানার বেসিক ভিডিওর পুনঃপ্রচার, যে বেসিক ভিডিওটি প্রচার করছি আমরা, সেটার পর্ব নাম্বার ছিল 299, প্রচার হয়েছিল 29/11/2022-এ। ডেফিনেটলি প্রায় 3 বছরের একটু বেশি সময় আর কি। এবং যাকে আমরা এই মুহূর্তে পেয়েছি, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ ইউনুস। আপনার চেহারা আমার মনে আছে, কিন্তু নাম তো ভুলে গেছি। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে মনে হচ্ছে আপনি শারীরিকভাবে একটু অসুস্থ। আমি অসুস্থ, লিভারের সমস্যা। ও, আগে তো ভালো ছিলেন, মাঝখানে লিভার 9টা ছেদ হয়ে গেছে। আহা হা, কবে ধরা পড়লো এটা? এটা 2 বছর হয়েছে। কিভাবে ধরা পড়লো? এটা ওই রক্তবমি হইতো হুট করেই? এইখানে আসার পরের ঘটনা এটা? হ্যাঁ। রক্তবমি হলো কি মানে, বলেন তো গল্পটা। আচ্ছা, একটু তার আগে বলে নেই, আমরা একটু আগের ভিডিওর একটু একটা গ্লান্স একটু ছোট করে একটু দেখে নেবো যে উনি আসলে কিভাবে হারিয়ে গিয়েছিলেন, ছোট্ট করে একটু। আমার সৎ মা, সৎ ভাই, তারা একটা আলোচনা করতেছে। আমি আড়ালের তেনে শুনতেছি যে ওরে মাইরা এই ক্ষেতের মধ্যে মাটি দিয়া থুয়ে দিস। আমি থাকতাম বেশিরভাগ নানা গো বাড়ি, মা আবার আমার হালাই থুয়ে নানি গো বাসায় গেছে করাছি। ওই যে আমার ডর দেখাইছে রাত্রে, তো ওই ডরের ঠেলায় আমি আবার আইসি হইলো বাস স্ট্যান্ড। ওই বাস আবার ফেরি তুলছে, ফেরি পার হয়েছে, তখন আমি আবার এই নারায়ণগঞ্জ আইসি। আমার কেউ ওই পায় নাই। আমি ওই এলাকার মধ্যে আর কি ছোট তো নই। ওই আজকে আপনার নাছিলাম, কালকে হেরে নাছিলাম, কাল পরশু হেরে নাছিলাম, মানে যেখানে রাত সেখানে কাজ। ওই আমার খালি ওটুকুই বাসে উঠছি, বাস এই ফেরি পার হয়েছে, এই পর্যন্তই আর কি। আমার এর বাইরে আর কিছু এই বাইরে আর কিছুই না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দেখলাম জি রক্তবমির গল্পটা কি হয়েছে। রক্তবমি হওয়ার পর আমি ডাক্তার দেখাইলাম, নাসিরউদ্দিন চিকিৎসা করলো আর কি। তারপরে বললো আপনি ঢাকা মেডিকেলে যান গা। এসে ঢাকা মেডিকেলে ভর্তি হইলাম। 14 ব্যাগ রক্ত বড় হয়েছে শরীরে, প্রচুর রক্ত গেছে। আমার এমনি আর কিছু মনে থাকে না কোনো। এখন সমস্যা হয়ে গেছে না? সমস্যা হয়ে গেছে। লিভারের এই সমস্যা? হ্যাঁ, লিভারের সমস্যা। এমনি কিডনি এগুলি সব ঠিক আছে, হার্ট ঠিক আছে। এখন বয়স কত হলো চাচা আনুমানিক? 55 হইব না, তারও বেশি। এখন তো 60 লিখছেন আপনি। 60 হইতে পারে। এরকম সমস্যা হলো কেন? ওর মানে কোনো কিছু অনিয়ম করছিলেন? অনিয়ম কি, খাওয়া খাদ্য ঠিক মতন টাইম মতন খাই না। এই যে কাজ করতাম, কাজে যাইতাম, পেইন্টারের কাজ করতাম তো, রঙের কাজ, বিল্ডিং এর কাজ টাজ লইতাম। এই যে বিল্ডিং এর কাজ যারা করেন, আমি এই ভিডিওটা আপনারা সব শ্রেণীর মানুষজন দেখবেন, সবাইকে একটা কথা বলি। বাবারা, যারা যাদের বয়স 20, 22, 25, তোমরা তো আসলে দুনিয়ার কোনো কিছুই মানতে চাও না, তোমরা মনে করো সারা জীবন এরকমই থাকবা। হিউম্যান লাইফের একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাদেরকে যে মরে যেতে হবে এইটা আমরা মানি, কিন্তু প্র্যাকটিসে নাই। আমরা ওইভাবে বিশ্বাস করতে পারি না বেঁচে থাকা অবস্থায়। ইটস ভেরি ইন্টারেস্টিং। আবার খুব বেশি বিশ্বাস করলেও বিপদ। আপনি যদি খুব বেশি বিশ্বাস, একদম মানে বলা যেতে পারে যে ওকে ফাইন, আমি মারা যাব, যে কোনো মুহূর্তেই মারা যাব, এইটা যদি আপনি একদম 100 বিলিভ করা শুরু করে দেন, তাহলে আপনি মুভ করতে পারবেন না, কাজ করতে পারবেন না। সো ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই আমি মাঝে মাঝে বলি, ব্যালেন্স ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, যে আসলে কতটুকু এক্সারসাইজ করবো। সো ওনার কথা প্রসঙ্গে আমি বলছি এই কারণে, বিশেষ করে যারা এই যে রঙের কাজ করেন, বিল্ডিংয়ের কাজ করেন, আমি আজ পর্যন্ত একজন পাইনি, এই যে আমার স্টুডিও থেকে শুরু করে, নিজের বাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি দেখেছি, কি গ্রাসরুট লেভেলে, কি আপনার হলো শহরের বড় বড় জায়গাতে বড় বড় বিল্ডার্সের ওখানে কাজ দেখেছি, বিশ্বাস করেন একজনও পাইনি যে এরা হেলদি সেফটি মেজার মেনটেন করে এরা কাজ করে। হ্যাঁ, মাথার উপরে একটা ক্যাপ ট্যাপ দেয়, ওগুলো কিছু ব্যাপার স্যাপার আছে, উপর থেকে যাতে রড টড করলে মাথা ফেটে না যায়, দিস আর ওকে। বাট এই যে আপনি রঙের কাজ করলে একটা প্রপার মাস্ক ইউজ করতে হয়, লোহার কাজ করলে একটা প্রপার মাস্ক ইউজ করতে হয়, কারণ আপনার শরীর দিয়ে যেই জিনিসপত্র ঢুকতেছে সেটা হয়তো আপনার বয়সের কারণে আপনি এখন বুঝতে পারতেছেন না। জীবনের একটা না একটা পর্যায়ে গিয়ে আপনাকে সে ভোগাবে, এবং তখন মনে হবে যে আহারে কি ভুল করছি। এবং এই ভুলটা আপনি বুঝে উঠতে, বিশেষ করে ছেলেদের তো 30-র পরে একটা বড় রকমের চেঞ্জ আসতে থাকে শরীরে, 40-র পরে গিয়ে আরও, 50-র পরে গিয়ে তো একেবারেই আরও বেশি চেঞ্জ চলে আসে। তো তখন আসলে নতুন করে আসলে ইনভেস্ট করার, নতুন করে আসলে করার সুযোগ থাকে না। তো সেই জায়গা থেকে আমি বলবো, বিশেষ করে যারা এই ভিডিওগুলো দেখেন, দয়া করে নিজের প্রতি সদ্ব্যবহার করেন। চাচা, আপনি রঙের কাজ করতেন? জি। রঙের কাজ করার সময় কখনো মুখ টুক বাঁধছেন? না।
কত বছর বয়সে করছেন এটা? এই রঙের কাজ করছি 30-35 বছর। চিন্তা করেন অবস্থা, 30-35 বছর উনি। আচ্ছা, আপনি কি জানেন রঙের মধ্যে কি ধরনের কেমিক্যাল থাকে? কেমিক্যাল থাকে, কেমিক্যালের ওইটা নিঃশ্বাসের লগে গেলেই এটা আর কি ঠান্ডা লেগে যায়। আমার এটা ঠান্ডার তেন হয়ে গেছে গা। তারপরে আবার এই হয়েছিল, এই টিবি। টিবি হয়েছে? হ্যাঁ, ফুসফুস টিবি হয়ে গেছে গা হ্যাঁ। তারপরে আরেকটা এলো জন্ডিস, লিভারের জন্ডিস পেয়ে গেছে গা। রঙের কাজ যারা করেন সাবধান হন, সাবধান হন। পরিবার আছে, বেঁচে থাকাটা খুব জরুরি। হ্যাঁ, দেখছেন ওনার অবস্থা। যাই হোক, আপনাকে আর কথা বলাবো না। এখন আপনি কষ্ট করে আসছেন। আপনার নিজের নাম ইউনুস, আপনার বাবার নাম ছিল তাহের আলী, তাহের আলী। মায়ের নাম কমলা খাতুন। জি। বাবা ছিল মিষ্টির ব্যবসায়ী হ্যাঁ। আর নানা ছিল হাদা পাতার ব্যবসায়ী। খালার বাড়ি বাতাকান্দি, এটা একটা মাথায় রাখতে হবে। উনি আর তথ্য বলতে এখানে ওনার ঠিকানা হচ্ছে কুমিল্লা, বাতাকান্দি গ্রাম, খালার বাড়ি কুমিল্লা। হ্যাঁ, জি। আচ্ছা, আপনারা সবাই একটু চেষ্টা করেন, হ্যাঁ, সবাই মিলে। আচ্ছা, আপনার কাশি বেড়ে যাচ্ছে, একটু ঠান্ডার মধ্যে আছেন আপনি, আমি আর কথা বাড়াচ্ছি না। আর কিছু বলবেন আপনি? না, আর কি অপেক্ষায় তো এখনো আছেন না? অপেক্ষায় আছি। আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, বাঁচায় রাখুক, হ্যাঁ, তো নিজের পরিবারের দোয়া কাছে করি ফেরত আল্লাহ যেন আপনারও সুস্থ রাখে, সুস্থ থাকেন, ভালো থাকেন। এই কাজটি যেটা করতেছেন, এটা অনেক মহান কাজ করতেছেন। আল্লাহ ভরসা, আল্লাহ যাতে আপনাকে যাতে পরিবারের কাছে ফেরাইতে পারে এই প্রত্যাশা করে আমরা শেষ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, তাওয়াক্কাল তো আল্লাহ। এটুকুই, মৃত্যুর আগ পর্যন্ত যাতে হ্যাঁ। পরিচয়টা নিজের দিয়া যাইতে পারেন, যাইতে পারেন। যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।